2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। কলকাতা থেকে শুরু করে জেলা শহর এমনকি গ্রাম অঞ্চল পর্যন্ত এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবারও কি ক্ষমতায় ফিরবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারবে? প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী 2 দফায় ভোটও হতে পারে 23 ও 29 এপ্রিল, আর ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ 4 মে। 294 আসনের এই বিধানসভা নির্বাচন কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এই নির্বাচনের প্রভাব কেবল কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর দিকে গভীর নজর রয়েছে বাংলাদেশেরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক ধরনের জটিল ভারসাম্যের মধ্যেই চলতে পারে। তৃণমূল দীর্ঘদিন ধরে বাঙালি অস্মিতা বা আঞ্চলিক সাংস্কৃতিক পরিচয়ের রাজনীতি করে আসছে, যা ভাষা ও সংস্কৃতির দিক থেকে বাংলাদেশের সঙ্গে একটি মানসিক সেতুবন্ধন তৈরি করে। এই রাজনৈতিক বয়ান অনেক সময় সীমান্তের দুই পারের মানুষের মধ্যে নরম সম্পর্কের ধারণাও তৈরি করে। একই সঙ্গে তৃণমূল এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির মতো কঠোর নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ফলে সীমান্তে ব্যাপক ধরপাকড় বা পুশব্যাকের আশঙ্কা কিছুটা হলেও কম আসতে পারে বলে মনে করা হয়।